এদিকে আরজিকর হাসপাতাল থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে একাধিক গাছ। হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি ঘিরে প্রশ্ন উঠছে, কার অনুমতিতে এবং কি প্রয়োজনে গাছ কেটে ফেলা হলো প্রশ্ন করছেন চিকিৎসকরা। ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ব্রতদীপ, কি কারণে, কার অনুমতিতে গাছ কাটা হলো? দেখো সৌমেন, যত কাণ্ড যেন আরজিকর হাসপাতালে, গতকাল আরজিকর হাসপাতালের ভিতর থেকে একাধিক গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে যেটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা তা হলো ঠিক এই এমএসভিপি যে অফিস, সেই অফিসের সামনে যে বাগান রয়েছে সেখানে একটা বহু প্রাচীন একটা সোনাঝুরি গাছ ছিল বলে অভিযোগ তাদের। এবং এই গাছ প্রত্যেকেই আমরা সেখানে দেখেছি, কিন্তু অভিযোগ হচ্ছে গতকাল বেশ কয়েকজন সেই গাছটি আচমকাই কেটে নিয়ে যান। কী কারণে সেই গাছ কাটা হচ্ছে সে নিয়ে কোনো সদুত্তর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যায়নি। চিকিৎসকদের যেটা অভিযোগ যে এই প্রায় ৮০ থেকে ১০০ বছরের পুরনো এই গাছটি দীর্ঘদিন ধরে এই বাগানে রয়েছে, কিন্তু গতকাল বেশ কয়েকজন সেই গাছ কেটে নিয়ে যায় এবং সিআইএসএফের যারা কর্তব্যরত কর্মীরা ছিলেন তাদের উপস্থিতিতেই এই গাছ কাটা হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে গাছ কাটার পর গাছের যে কাটা অংশগুলো অর্থাৎ যে কাণ্ডগুলো সেগুলোও কিন্তু উধাও হয়ে গিয়েছে। শুধু এই গাছটি নয়, আরজিকর হাসপাতালের ভিতরে বিভিন্ন জায়গায় একাডেমিক বিল্ডিংয়ের পিছনে, হস্টেলের পিছনের দিক থেকে একাধিক গাছ কাটা হয়েছে। কিন্তু কেন এই গাছ কাটা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন চিকিৎসকদের একাংশ। কারণ তারা যেটা বলছেন যে গাছ কাটার জন্য নির্দিষ্ট বেশ কয়েকটি নিয়ম রয়েছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ একদিকে অধ্যক্ষ এবং অন্যদিকে যিনি হাসপাতালের সুপার, তাদের কাছে জানতে চেয়েছিলেন এই গাছ কাটার বিষয়। কিন্তু চিকিৎসকদের যেটা অভিযোগ, সুপার এবং প্রিন্সিপাল দুজনেই জানিয়েছেন তারা এই গাছ কাটার কোনো অনুমতি দেয়নি। স্বাভাবিকভাবেই সেখানে প্রশ্ন উঠছে যে তাহলে কার অনুমতিতে এবং সবথেকে বড় কথা কি প্রয়োজনে এই গাছগুলি কাটা হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। এবং সেই নিয়ে ক্ষোভ উগড়ে তারা কিন্তু আজকে অধ্যক্ষের কাছে একটা লিখিত অভিযোগ দিয়ে গিয়েছেন। এবং তাদের যেটা দাবি যে এই গাছ কে কাটলো, কারা কাটলো এবং কেন কাটলো, এবং সবথেকে বড় কথা এই গাছগুলি গেল কোথায়, গাছের কাটা অংশগুলি, সেই নিয়ে কিন্তু একটা তদন্ত প্রয়োজন এবং সেই নিয়ে কর্তৃপক্ষ যেন একটা সদর্থক কোনো ভূমিকা নেয়। যদিও এখনও কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই গাছ কাটার জন্য হাসপাতাল কোনো অনুমতি দেয়নি। এখন সেখানেই প্রশ্ন যে হাসপাতালের কোনো অনুমতি ছাড়া কিভাবে এই গাছ কাটা হলো। তার থেকেও বড় প্রশ্ন, গাছ কাটার জন্য যে নিয়মগুলি রয়েছে অর্থাৎ বন দপ্তরের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়ম কি আদৌ মানা হয়েছে, এর পিছনে কি কোনো চক্র কাজ করছে, এসব দিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সিআইএসএফের তরফ থেকে এই হাসপাতালের ভিতরে যে গাছগুলি রয়েছে সেই গাছের ডালপালা ছাঁটার জন্য আবেদন করা হয়েছিল এবং সেই মর্মে সেই কাজও চলছিল। আমরা দেখেছি হাসপাতালের বিভিন্ন জায়গায় যে বড় বড় গাছগুলি রয়েছে তার বেশ কিছু ডালপালা ছাঁটা হয়েছে যাতে আলো এবং সিসিটিভি ক্যামেরার কভারেজ ঠিকঠাকভাবে থাকে সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য। কিন্তু তারপরে কি কারণে গোটা একটি গাছ এখান থেকে কেটে নিয়ে চলে যাওয়া হলো এবং একেবারে যেখান থেকে কাটা হয়েছে সেটা এমএসভিপি অর্থাৎ সুপারের অফিসের সামনে, অর্থাৎ হাসপাতালের অনুমতি ছাড়া সুপারের অফিসের সামনে থেকে গাছ কেটে নিয়ে চলে যাওয়া হলো, অথচ কেউ সেটা জানেন না এবং কেউ সেটা আটকালেন না। সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং স্বাভাবিকভাবেই এ নিয়ে কিন্তু হাসপাতালের অন্দরে যে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন চিকিৎসকরা, সেই প্রশ্নই কিন্তু আবার দানা বাঁধতে শুরু করেছে। চিকিৎসকদের একাংশের প্রশ্ন যে যেখানে নিরাপত্তা একেবারে, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে বলছেন যে তারা এই গাছ কাটার অনুমতি দেয়নি, তাহলে যারা গাছ কেটে নিয়ে গেল কার অনুমতিতে কেটে নিয়ে গেল প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। ধন্যবাদ ব্রতদীপ।